নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পের পরিবর্তে রাজ্যের বিজেপি সরকার যে যুবশক্তি ভরসা কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছিল, তো প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। শুধু তাই নয়, সবাইকে আবার কিন্তু নতুন করে আবেদন করতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এরই সঙ্গে যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন কিন্তু ৫টি শর্ত বা গাইডলাইন কিন্তু জারি করেছে। তো এই ৫টি গাইডলাইন বা শর্ত কি কি সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এরই সঙ্গে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য আপনাদের মনে যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, ফর্ম কোথায় পাওয়া যাবে, আবেদন অনলাইন নাকি অফলাইনে জমা নেওয়া হবে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরুতে বলেছে বেকাররা প্রতি মাসে পাবে ৩,০০০ টাকা যুবশক্তি ভরসা কার্ডে। ভোটে জেতার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সরকার গঠন করলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ ৩,০০০ টাকা এবং বেকার যুবক যুবতীদের যুবশক্তি প্রকল্প বাবদ ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি পালন করেছে। আগামী ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। তবে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের মনে এখন একটাই প্রশ্ন ছিল, যে যুবসাথী প্রকল্পের পরিবর্তে যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করার কথা ছিল, সেটা কবে থেকে চালু করবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকে যুবশক্তি ভরসা কার্ড আবেদন চালু করবে, এমনটাই নবান্ন থেকে আপডেট প্রকাশিত করেছে। তবে বেশ কিছু শর্ত এই যুবশক্তি প্রকল্পের পরিবর্তন করা হয়েছে। এরপরে বলেছে, যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য যে ৫টি নতুন গাইডলাইন তৈরি হয়েছে বা জারি করেছে, সেগুলি হলো: ১ নম্বর, ভারতবর্ষের নাগরিকের সাথে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী ও বাসিন্দা হতে হবে। ২ নম্বর, যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক, সেই সঙ্গে ২০২৬ সালের ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। ৩ নম্বরে বলেছে, যুবশক্তি ভরসা কার্ড প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাওয়ার জন্য ডিভিডি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ৪ নম্বরে বলেছে, সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ৫ নম্বরে বলেছে, বর্তমানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না, বেকার থাকতে হবে। তারপরে দেখুন বলেছে, যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য এবং প্রতি মাসে ৩,০০০ টাকা নেওয়ার জন্য নিম্নলিখিত নথিপত্রগুলি থাকা বাধ্যতামূলক। কি কি ডকুমেন্টস লাগবে দেখুন বলেছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, অ্যাডমিট এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ব্যাংক পাসবুক, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, বৈধ মোবাইল নম্বর। তো আপনারা বুঝতেই পারলেন, এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকলে আপনি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা কিন্তু এই সমস্ত তথ্যগুলি কিন্তু রেডি করে রাখবেন আবেদন করার জন্য। এরপরে বলেছে, বয়স কত লাগবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তারপরে বলেছে, শিক্ষাগতার যোগ্যতা কি রয়েছে। যুবক ও যুবতীকে অবশ্যই মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পাস থাকতে হবে। তবে নবান্নের নতুন সূত্র অনুযায়ী বিএ পাস থাকলে আবেদন করা যাবে। তো এখানে বুঝতেই পারলেন, মাধ্যমিক পাস কিন্তু লাগবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস যদি কেউ না করে থাকেন এবং তার যদি সমতুল্য পাস করে থাকেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু নবান্নের সূত্র অনুযায়ী যেটুকু বলা হয়েছে, বিএ পাস এক্ষেত্রে কিন্তু লাগতে পারে। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য আপনার কিন্তু বিএ পাস থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে। তারপর বলেছে, যুবশক্তি ভরসা কার্ড আবেদন ফর্ম কোথায় পাবে। তো বলেছে, এখনও পর্যন্ত অফিসিয়ালে আবেদন করার ফর্ম প্রকাশ করা হয়নি। তারপরে বলেছে, আবেদন অনলাইন নাকি অফলাইনে হবে। তো এই বিষয়ে বলেছে, নবান্নের সূত্র অনুযায়ী আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে, তবে অফলাইনেও আবেদন করার প্রক্রিয়া থাকবে। তারপরে বলেছে, যুবশক্তি ভরসা কার্ডের টাকা কবে ঢুকবে। তো এই বিষয়ে বলেছে, নবান্ন থেকে টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, জুন মাস থেকেই রাজ্যের বেকার যুবক ও যুবতীদের অ্যাকাউন্টে যুবশক্তি ভরসা কার্ড টাকা ঢুকতে শুরু করবে।